ঈদকে ঘিরে আনন্দ নেই সিরাজগঞ্জের যমুনার ভাঙন কবলিত মানুষের। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। তাদের অভিযোগ, সরকারি কোনো সহায়তা পাননি তারা। চাহিদাপত্র পেলে সহায়তার আশ্বাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়েকদিন ধরে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে। ঘরবাড়ি সহ ফসলি জমি হারিয়ে অসহায় বহু পরিবার। ঈদকে ঘিরে তাই আনন্দ নেই। ভাঙন কবলিতরা জানান, গত কয়েক বছরে কয়েকশো পরিবার যমুনাতে ভিটেমাটি হারিয়েছে। আমরা ভাঙন দিছি, আর বছরও ঈদ হয়েছে ভাঙনের ফারা ছিলাম, এবারও ঈদ হয়েছে ভাঙনের ফারে রয়েছে, এবার কুরবানি দিবার ফারা পাইতেছি না। 4-5টা গাঁও গেছে, 4-5টা মসজিদ গেছে, 4-5টা গোরস্থান গেছে। এ ভাঙার পরও আছে, চলমান আছে। এখন জালালপুর, অর্ধেক জালালপুর ভেঙে গেছে। সহায় সম্বলহীন এই মানুষগুলোর অভিযোগ, সরকারি বেসরকারি কোনো ধরনের সহায়তাও তারা পাননি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সরকার উপর থেকে দেখলি আমরা মনে করি একটু আশ্রয় নিলাম না, বাঁচি। আমাদের নদীর কাজটা দ্রুত করা দরকার। ঘর বাড়ি সময় টানতেই অস্থির, রাতে ঘুম পাইতে হারে না। এরা ঈদ এবারে কিসের পর ঈদ দেবো? চাহিদাপত্র পেলে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পের কাজ চলমান, কাজ শেষ হলে নদী ভাঙন থাকবে না। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে। চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চ্যানেলের ঠিক উল্টা পাশে জরুরি ভিত্তিতে আমাদের 900 মিটার ড্রেজিং কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাংকে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে। সব হারিয়ে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।